গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি আছি কোনো রকম। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো এখন সকাল 7টা বাজে, আর 7টার সময় দেখো এটা কি কালো প্লাস্টিকে কি দেখছো, নড়াচড়া করছে, জল আছে সঙ্গে সঙ্গে জিওল মাছ। আমার শরীর খারাপ না, তাই আমার বর জিওল মাছ এনেছে গায়ে রক্ত হওয়ার জন্য। তো এই দেখো দুপুরবেলা খেতে বসেছি, কি কি খাবার কি কি রান্না হয়েছে। ওদিকে আমার মেয়ে আমার শাশুড়ি খাচ্ছে, ওদিকে ছেলে স্নান করছে, আর আমার বিচুলি কেটে এসে খুব খিদে পেয়ে গেছে, তো খেতে বসে পড়েছি। ছেলের ভাত বেড়ে রেখেছি, কি তরকারি নেবে জানি না। তো আমি নিয়েছি এই দেখো ওল ভাতে নিয়েছি, আলু উচ্ছে চচ্চড়ি, আর এটা হচ্ছে কচুর ডাঁটা। আর এ দেখো এখানে আছে জিওল মাছ আর আলু কাঁচকলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল। যেহেতু আমার শরীর খারাপ, তো যার জন্য আগের দিন অনেকটা রক্ত নিয়েছে, তো ওর জন্য জিওল মাছ এনেছে। আর হয়েছে টমেটো বলছি, সরি, আমের চাটনি। তো দেরি না করে ভাত খাই, খুব খিদে পেয়েছে। কালকে যাব বলে সমস্ত কাজ গুছিয়ে গুছিয়ে করতে গিয়ে দেরি হয়ে গেছে, খেতে গিয়ে দেরি হয়ে গেছে। 4টের সময় খেতে বসেছি। তো বেশি কথা এখন আর তোমাদেরকে বলবো না, ছেলেকে ডাকছি খাবে বলে, তো খাওয়াটা আরম্ভ করি। সন্ধ্যাবেলা আজকে চা খেলাম না, আজকে একটু হুটোপাটা ছিল সন্ধ্যাবেলা, সেটা তোমাদের বলছি পরে। তো এখন আনারসটা কালকে এনে রেখেছে, তো আনারসটা কাটবো এখন। এখন রাত 8টা বাজে, তো আনারসটা এখন কাটবো। কেটে নিই, তারপর আনারসটা কাটতে অনেক টাইম লাগবে, কেননা কালকে আবার বাড়ি থাকবো না, তো তোর জন্য কেটে ফেলছি। তো এই দেখো আমার আনারস কাটা কমপ্লিট। এই দেখো, খাবে তোমরা? চলে এসো। এর মধ্যে লবণ দিয়ে চিনি দিয়ে মাখিয়েছি, মাখিয়ে একটু রেখেছিলাম, মজে গেছে। রস পড়ছে না গায়ে। টক টক মিষ্টি মিষ্টি, হেভি খেতে। আমার আনারসটা সত্যি খুব ভালো লাগে। আজকে অনেক কাজ করেছি, একটু সৈন্য দুপুরবেলা, জানো, সকালবেলা উঠে রান্না বান্না কাজ মাছ ছেড়ে রান্না বান্না করে খেয়ে বাসন মেজে খেয়ে দিয়ে নিয়ে আগে নখগুলো কাটলাম, বসেছিলাম। খেয়ে দিয়ে নিয়ে আমি কাজ করতে পারি না। আমার ছেলে আজকে আষাঢ় মাসে, কালকে আষাঢ় মাস শেষ হয়ে গেছে, আজকে শ্রাবণের পয়লা। তারপর যাব, কালকে হসপিটালে যাব। তো তোমার ছেলের নখগুলো সব কেটে দিলাম, আমার হাতে পায়ে সব নখ কাটলাম। ছেলে জন্ম মাসে আমি নখ কাটি না পুরো মাস, তো নখগুলো কাটলাম, কেটে বাসন মাজলাম। তারপরে ঘরের জিনিসপত্র সব একটু ধুলো পড়েছিল, দুদিন মোছা হয়নি, মুছলাম। বালিশের কভার, বিছানার কভার সব পাল্টালাম, পাল্টিয়ে এক গাদা জামা কাপড় হলো অগ্রহণ মাস, সেগুলো সব কাচলাম, কেচে রোদ, কলপাড়াতে এমনি রোদ, দেখছি না বসলে হবে না, চাদরটা নিয়ে যাবো। চাদরটা পরে বলছি। চাদরটা চাদরটা নিয়ে যাবো বলে কেচে দিলাম আগে আগে, দিয়ে কেচে দিয়ে তারপর আবার একটু রেস্ট নিলাম। আমি বেশিক্ষণ বসতে পারি না, পন্ডলাইসিসে একটু ব্যথা হয় পিঠে। তো তারপরে আবার একটু শুয়ে পড়লাম, শুয়ে পড়ে আবার দেখছি না শুলে হবে না, আবার উঠলাম। উঠে ওর বাবা স্নান টান করে রেডি হলো, ওকে খেতে দিয়ে ওর ভাতে মাখলাম, মেখে নিয়ে খেতে দিলাম। খেতে দিয়ে তারপর আবার বিচুলি, আমি বললাম কতগুলো বিচুলি আছে, তো বিচুলিগুলো কেটে ফেলি, নয়তো কয়দিন কাটতে পারবো না, এক মাস তো কাটতে পারবো না। তারপর যদি বৃষ্টি বাদলা হয় তখন ছাগলগুলো খেতে পারবে না, কাটা থাকলে তবু আমি একটু মাখিয়ে দিতে পারবো। সেগুলো কাটলাম, কেটে বস্তা লোড করলাম, করে 4টের সময় তখন আমি হাত পা ধুয়ে স্নান করে নিয়ে হাত পা ধুয়ে ভাত খেলাম। ভাত খেয়ে নিয়ে বাসন ধুয়ে এটু মুছে তারপরে স্নান করে উঠে ঘরে আসলাম। এসে চলে গেছি জামা কাপড় পরে ছাদের উপর চলে গেছি, ছাদের উপর কি শর্ট ভিডিও করে এসে নেমে ছাগলগুলোকে আবার আটা মাটা দিয়ে খেতে দিয়ে তারপর আবার ওর বাবাকে ফোন করলাম, বিশ্বনাথ দোকানে ফোন করলাম যে আমার এরকম 40,000 টাকা লাগবে। ওর বাবা 80,000 টাকা প্যাকেজ, ওর বাবা বলেছে আমি 40 দিচ্ছি, আর তুমি 40 কোথা থেকে হলে জোগাড় করো। তাহলে বলো কোথা থেকে আমি জোগাড় করব? আমি এমনি 30,000 টাকা দিনা করে রেখে দিয়েছি সুদ করে নিয়ে, আবার যদি সুদ করি তাহলে কি করে টাকা শোধ করব? ফোন করলাম, ফোন করে বলছে না আজকে হবে না, অন্য কোথাও থেকে ব্যবস্থা করো, আজকে মহরম, আজকে হবে না। তো মাথায় হাত। আবার ওর বাবাকে ফোন করো, ওর বাবা আমাকে গরম দিচ্ছে, হ্যাঁ তোমাকে কালকে বলেছি তুমি এখনও জোগাড় করোনি, তাহলে বলো একটা মেয়ে মানুষ কোথায় পাবে টাকা? তারপর আবার আমি ফোন করলাম, দিয়ে আমি বলছি দেখো এরকম যদি কালকে তুমি
ফোনপে করে পাঠিয়ে দিতে পারো, তাহলে হবে না? তো বললো ঠিক আছে আমি দেখছি, 10 মিনিট পর ফোন করছি। তো 10 মিনিট পর ফোন করলো, করে বললো টাকা নেবেন তো? বললাম হ্যাঁ। দিয়ে বললো ঠিক আছে চলে আসেন। তারপর আবার গেলাম, গিয়ে নিয়ে হচ্ছে বুঝি সব কিছু বললাম ঠিক আছে কালকে 11টার সময় আমাকে ফোনপে করে টাকাটা দিয়ে দেবে। এবার ওখানে চলে যাব তখন। তো চলে আসলাম, যা একটা সমস্যা মিটলো যে হ্যাঁ হবে। কথা বলে আসলাম, বলে এসে তারপরে দেখো আনারসটা কাটলাম। আজকে চা করিনি, আসলামই ওখান থেকে 8টার সময়। এবার 8টার সময় এ করে চা খাবো কি, আনারসটা কালকে এনেছে। এবার যদি আমি না খাই তাহলে এরা কাটতেও পারবে না, খেতেও পারবে না, পচে যাবে। আমি যেহেতু 3 দিন ওখানে থাকবো, আর তারপরে অপারেশন করে তো আনারস খেতে পারবো না, ওই জন্য আনারসটা কেটে ফেললাম। কেমন করতে দেখো, মানে বাবার জামাও খায়। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমার অনেক কাজ আছে জানো তো। মা বললো সবাই ভালো থেকে সুস্থ থেকো। সুস্থ থেকো, মুখে আনারস আছে বলছি সুস্থ থেকো। সুস্থ থাকবো। তো এখন আমার অনেক কাজ আছে। আমি এখন 2টো নাইটি, বিছানার চাদর, তারপরে নারকেল তেল, সাবান, কলগেট, ব্রাশ, এগুলো সব গুছাবো। গুছিয়ে এক জায়গায় একটা ব্যাগের মধ্যে করে রাখবো। ও তার মধ্যে আধার কার্ড জেরক্স করতে দিতে হবে, আধার কার্ড আর স্বাস্থ্যসাথী কার্ড এখন জেরক্স করতে পাঠাবো খুব তাড়াতাড়ি। তো যাই হোক বন্ধুরা, না ওখান থেকে করে নিলেও হবে, যে লেট হয়ে গেছে। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ঠাকুরের কাছে এইটুকু প্রার্থনা করো তোমরা, আমার অপারেশনটা ভালো ভালো হয়ে যায়, আমি ভালো ভালো বাড়ি চলে আসি। ঠিক আছে, বাই।